আসসালামু আলাইকুম। এটা ডিসি সার্কিট টাইপ 1 সিরিজ প্যারালাল সার্কিট, টেসলা ভলিউম 1 4th এডিশন। এটা হচ্ছে প্র্যাকটিস 5 নম্বর ম্যাথ। এখানে আমাদের নির্ণয় করতে বলছে ফাইন্ড আউট আর ইকুইভ্যালেন্ট সার্কিট। তার মানে এই সার্কিটের সাপেক্ষে এখানকার টোটাল রেজিস্ট্যান্স আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা সার্কিটে আমাদের নিজেদের সুবিধার্থে একটু সিম্পলিফাই করে নিছি। আপনারা যারা যত বেশি সার্কিট সিম্পলিফাই করতে পারবেন, তারা ডিসি সার্কিটে তত বেশি এক্সপার্ট হয়ে যাবেন। সিম্পলিফাই করব কিভাবে সেটা একটু দেখেন। তো আমরা দেখছি কারেন্ট ফ্লো করছে প্রথমে 3 পথে, এই এক পথ, এই এক পথ এবং এই এক পথ, মোট 3 পথ। তাহলে 3 পথের মধ্যে এই 3 ওহম এবং 6 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে সেটা সরাসরি সোর্সে ফিরছে। তাহলে আমি 3 এবং 6 সরাসরি সোর্সে পাঠিয়ে দিলাম। এরপরে কি 1 ওহম পার করলাম। 1 ওহমের পরে কয়টা রেজিস্টর আছে? 4টা, 1 2 3 4। 1 ওহম পার হওয়ার পর 6 ওহম, এই 12 ওহম, এই 4 ওহম। 1 ওহম পার হওয়ার পর এই 12, এই 4 আর এই 1 আর 5 মিলে 6। এই হলো আমাদের সিম্পলিফাইড সার্কিট। এখন আমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারছি কার সাথে কে সিরিজ প্যারালাল। দেখছি যে এই 6 এর সাথে 4, এই 12 এ 3টা প্যারালাল, এই 3টা একসাথে প্যারালাল এবং তাদের সাথে এই 1 সিরিজ। এবং এই সবগুলোর সাথে অর্থাৎ এই টোটাল ব্রাঞ্চের সাথে এই 6 এবং 3 প্যারালাল আর এই 10 হচ্ছে সিরিজ। তাহলে 6 4 প্যারালাল যোগ 1 সিরিজে এই সবগুলোর সাথে প্যারালাল 6 প্যারালাল 3 আর এই 10 সিরিজ। এবং এটা আমরা ক্যালকুলেশন কিভাবে করব আমরা সেটা একটু দেখি। তো আমরা শুরুতে যেটা করব, অনেকগুলো বন্ধনী দিয়ে নেব। এবার 1 যোগ 5 এটার সাথে 4 এবং 12 প্যারালাল, তাহলে এটা ইনভার্স, যোগ 4 ইনভার্স, যোগ 12 ইনভার্স। সবগুলো ক্লোজ করলাম, বন্ধনী দিয়ে ইনভার্স দিলাম, তার মানে প্যারালালের কাজ শেষ। যোগ 1 এবং এই সবগুলোর সাথে 6 এবং 3 প্যারালাল, তাহলে সবগুলো ইনভার্স, যোগ 6 ইনভার্স, যোগ 3 ইনভার্স এবং সবার ক্লোজ করে ইনভার্স দিলে প্যারালালের কাজ শেষ। যোগ 10। আমার রেজাল্ট আসছে 11.2। তাহলে আমার এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স 11.2। এটাই অ্যান্সার। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানান, আমরা সব রকম ভাবে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।